আপনি কি আরশ দেখছেন, কুরসি দেখছেন, লৌহ দেখছেন, কিতাব দেখছেন, লৌহে মাহফুজ দেখছেন, হাউজে কাউসার দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন? তাদের বলতে হয়তো কি দেখি নাই। আর আপনার নবী, আমার নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নিমিষে আমার আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, এক মুহূর্তে আমার আল্লাহ, এক মুহূর্তে, এই জন্য বললাম মেরাজ থেকে আসলেন। প্রতিমধ্যে 27-28 বছর গত হয়ে গেছে। মেরাজ থেকে আসিয়া নবীজি যেই রুম থেকে বের হয়েছিলেন, ওই রুমের কয়রা নরে যে বিছানায় ঘুমাইছিলেন, ওই বিছানা আগে যে ঘুমাই গেছেন তার গরম এখনো অনুভূত হয়। সুবহানাল্লাহ। সমস্ত জগৎকে আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন। আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন আমার স্পেশাল গেস্ট হিসেবে, চিফ গেস্ট হিসেবে আমার দাওয়াতে আমার আরশে আজিমে আজকে আসবেন, ঘুরবেন, দেখবেন, ভাবের আদান প্রদান হবে। আল্লাহর সঙ্গে তার নবীর দেখা হবে, সাক্ষাৎ হবে, ভাবের বিনিময় হবে, কথাবার্তা হবে। সমস্ত দুনিয়াকে, সমস্ত সৃষ্টিকে, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র রাজি, সাগর পাহাড় গাছপালা তরুলতা, সমস্ত কিছুকে আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন। আজকের বন্ধু তার বন্ধুর সঙ্গে মিলন হবে। সমস্ত ছুটি, সমস্ত স্টপ, এখন বন্ধুর সঙ্গে বন্ধু মিলনের মেলা। সুবহানাল্লাহ। আমরা পড়েন তো, আপনাদের মনে আছে কিনা? পড়েন তো কালেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরু ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন। আমার পরব ভুলাই নাই তো? হইছে? কথা কয় না, কথা কয় না। জানেন যারা কইেন হইছে তো? হয় না? হইছে। এখন হয়ে থাকলে ইমামুল মুরসালিন, অনেক উলামায়ে কেরাম আছে, ইমামুল মুরসালিন অর্থ কি? রসুল গণে, রসুল গণে, বলেন না, রসুল গণে ইমাম, রসুল গণে, রসুল গণের ইমামতি করলে কোন সময়? আইলে দেখি সবাই শেষ। আসছেন সবাই, কথা কয় না, কথা কয় না। আসছেন সবাই, সৃষ্টি সবাই, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে, কাবা ঘরের আঙ্গিনা, হাতিমে কাবা, সেইখানে বসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীর সিনা সাক করা হয় নাই, কেবলমাত্র আপনার নবী, আমার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ 4 বার সিনা সাক করেছে। সিনা সাক হইল ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদীর্ণ, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। এই ঘটনায় কারো ক্ষেত্রে ঘটে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখান থেকে ফারিয়া নাবি পর্যন্ত আনিয়া, এই রকমের খুলিয়া যেখানে যা প্রয়োজন সেইগুলোকে বাইর কইরা বেহেশতি জান্নাতি পানি দিয়ে ধৌত করিয়া যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা নবীজির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কয়বার? একবার বাল্য বয়সে। সুবহানাল্লাহ বলেন। বালক সুলভ কোন দুষ্টমি নবীজি যেন করে না। আমার দেশে অনেক হুজুরেরা ওয়াজ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, আপনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো মানুষ। এই ওয়াজ করে না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, আপনি বলেন নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। হুজুরের এই যে একটু বাড়াইয়ে কয় আমরা তোমাদের, আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এ কিন্তু কোরআন শরীফে নাই। সাধারণ মানুষ কোরআন শরীফে নাই। কোনটা বানাই কয়? আমি একজন, নাম বলবো না, তিনি এখন দুনিয়ায় নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। তিনি শ্রোতাকে বুঝাবার জন্য একদিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হাগামতা মানুষ, আমরাও পায়খানা প্রস্রাব করি, তিনিও পায়খানা প্রস্রাব করেন। কিন্তু এর পরে কি? ইউহা ইলাইয়া। সুবহানাল্লাহ।
আমার প্রতি ওহী অবতীর্ণ হয় 24 ঘন্টা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজির ঠোঁট আল্লাহর ইঙ্গিত ছাড়া নড়তো না, আমার শরীরে আমার নবীজির মুভমেন্ট নড়াচড়া আমার আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হাতিমে কাবায় বসে শিশু বয়সে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকে আমি বইলে দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা সুবহানাল্লাহ করেন। পৃথিবীতে কয়েকজন মা ছিলেন, তারা গর্ভ যন্ত্রণা গর্ভকালীন মা বোনদের যে কষ্ট, পাও দুইটা ফুইলা যায়, পেট মোবারক ফুইলা যায়। কি পেট ফোলে না মহিলারা যখন 6 মাস 7 মাস 8 মাসের গর্ভ হয় তখন পেট ফুলে যায় না, পায়ে রস জমে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় না, কোনো কিছুতে রুচি থাকে না, শরীর মেজো মেজো করে, কথা বলেন না কেন? কিন্তু কয়েকজন মাকে আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করছেন, তাদেরকে দেখলে বোঝা যাইতো না যে তাদের গর্ভে সন্তান আছে এবং তাদের এই গর্ভকালীন এবং এই গর্ভ অবস্থায় যে কষ্ট এইটা তাদের ছিল না। একজন হইলেন ঈসা নবীর মা মরিয়ম, আর একজন হইল মুসা নবীর মা, আর একজন হইলেন আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমিনা। কিন্তু অন্য মায়েরা, নবীদের মায়েরা, তাদের ব্যাপারে এই সমস্ত বর্ণনা নাই। আমার নবীজির মা আমিনা যখন কাবা ঘরের পাশ দিয়ে যাইতো, কাবা ঘরের মূর্তিগুলো হযরতে আমিনাকে সেজদা দিত। আমার নবীজির মা যখন কূপে পানি আনতে যাইতো, রশি লাগতো, বালতি লাগতো, আমিনার জন্য কিছুই লাগতো না, বালতি নিয়ে পাশে দাঁড়াইলে পানি নিচ থেকে উপরে উঠিয়া যাইতো। অন্য মহিলা বলতো আমিনা কূপের কাছ থেকে চলিয়া যাইও না, তুমি যতক্ষণ থাকবা পানি এই রকমের ভেসে থাকবে, এই সুযোগে আমরা তোমার উসিলায় পানি নিয়ে নেই, সবাই নেওয়া হইলে তারপরে তুমি যাবা। কাজা আবু তালেব একদিন বলে মা পুত্রবধূকে বলতেছে, নবীজির দাদা আব্দে মুত্তালিব পুত্রবধূকে বলতেছে আমিনা রে, মক্কায় তো বিধবা যারা হয়, যার স্বামী নাই, স্বামী মারা গেছে, যার স্বামী মারা গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে যখন 8 মাস বয়স বা 6 মাস বয়স তখন নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিছেন। হযরত আমিনা এখন কি বিধবা। এখন হযরতে আমিনা ঘরে যাইতেন, পাকের ঘরে যাইতেন, টয়লেটে যাইতেন, যেতেই যাইতেন অনেক দূর পর্যন্ত সুঘ্রাণ মৌ করত। নবীজি তো কুরাইশ বংশের আব্দে মুত্তালিব, বিবি সাহেবের সঙ্গে বলতেছে সমস্যা তো একটা হয়ে গেল, আব্দুল্লাহর স্ত্রী আমার পুত্রবধূ আমিনা বিধবাদের জন্য তো এই রকমের সুগন্ধি ব্যবহার করা বৈধ না, বিধবা থাকবে বিধবার মতো। কিন্তু সবাই কান কথা বলতেছে, পরস্পরে বলা বলি করতেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ কেমন মানুষ, বিধবা হওয়া সত্ত্বেও এমন সুঘ্রাণ ব্যবহার করে, আমরা চতুর্দিকে ঘ্রাণে মগ্ন হয়ে যাই। একদিন লজ্জা শরম ফালাইয়া স্বামী স্ত্রী দুইজনে মিল্লা আমিনার শ্বশুর এবং শাশুড়ি একত্র হয়ে বলতেছে মা রহস্যটা কি? বলে বাবা এটা তো আমার কোনো ব্যাপার না, এটা তো হলো আমার পেটে যে আল্লাহ দান করছেন তার উসিলায়। ও বাবা নিজের শ্বশুরকে বলতেছে, শাশুড়িকে বলতেছে আমি টয়লেটে যাই, আমি গোসল করতে যাই, আমি কূপে পানি আনতে যাই, যেইখানে যাই যেমন সুঘ্রাণ, যেই কাপড়টা পরি সেইটাও সুঘ্রাণ, আমি যেইখানে হাঁটি আমাকে গাছে সালাম দেয়, আমাকে পাথরে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি গর্ভে থাকার কারণে গাছে সালাম দেয়, পাহাড়ে সালাম দেয়, পাথরে সালাম দেয়, শরীর থেকে সুগন্ধি বের হয়, কূপের পানি উপরে উঠিয়া আসে, পাথর তার জন্য নরম হইয়া যায়। সুবহানাল্লাহ।
হযরতে আমিনা বলেন, আমার সন্তান দুনিয়ায় আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। আমি একদিন দেখতেছি আমার গর্ভ থেকে এমন আলো বের হইল, সহি সনদের হাদিস। আজকাল তো আবার অনেকে বেরিয়েছে সহি হাদিস লইয়া, সহি হাদিসের দোহাই দিয়া মানুষকে আমল শূন্য করার জন্য, মানুষের দ্বারা নেক আমল বিদায় করার জন্য। জিকির লাগবে না, মিলাদ লাগবে না, খতম লাগবে না, দোয়া দুরূদ লাগবে না, তাসবিহ তাহলিল লাগবে না, হুজুর লাগিয়ে দিতে হুসহুস করেন কে? হুকুর হুকুর জিকিরের নাম দিছে হুকুর হুকুর। কথা বলেন না, কথা বলেন না। ওরে আল্লাহ, বিশাল মুফাসসিরে কোরআন। কারো সিলাই সিন্নি গাইলা মোল্লা সেল নাম, কাগো ঘরে মানুষ হইলা এখন হ্যাঁ গো হুকুর হুকুর। তুমি একটা বিরাট হয়ে গেছে, কি করবা? সবকিছুর মালিক কে? সাবধান হয়ে যাও। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারবে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুতা করে, আমার আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাতিল দুনিয়ায় অনেক আছে, খারিজি, রাফিজি, মুতাজিলা। বাতিল কোনদিন টিকে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টিকবে না। 1300, 1350, 1400, 1450 এই 20-25 বছর আগ পর্যন্ত দুনিয়ার কেউ কোথাও বসে শোনে নাই যে তারাবির নামাজ 8 রাকাত। আপনারা শুনছেন? মুরব্বি যারা আছেন, 20 রাকাত তারাবির নামাজ যে মসজিদ হয় 8 রাকাতের সময় কয়েকজন উঠে যায়। কথা বলেন না, কথা বলেন না। এই যে এই কয়েকজন লোকের এই দৈনিক 12 রাকাত নামাজ 24টা সিজদা দিয়ে বঞ্চিত করে, এর দায় কে নিবে? মাসালা দিয়ে দেশে কোরআন শরীফ অর্থ সারা পড়লে ওতে কোনো লাভ নাই। এই মসলা হনেন না, কথা কয় না, অর্থ না বুঝা কোরআন শরীফ পড়লে ওতে কোনো লাভ নাই। এই মাসালার কারণে এখন অধিকাংশ ঘরে, কোন ঘরে এখন আর কোরআন শরীফ পড়ে, কথা কয় না, পড়ে না। কোরআন তেলাওয়াত উঠে গেছে। ওই সমস্ত বাতিল আকীদাওয়ালাদের খপ্পরে পড়িয়া ঈমান আমল যেন কেউ নষ্ট না করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আমি এই আলোচনা করতে গেলে আমি গজলটা ভুলে যাব, গাইলাম একটু। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার, কুল মাখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ। চক্ষু বন্ধ করুন, চক্ষু বন্ধ করিয়া মুহাব্বতে পড়বেন নবীজির রওজা শরীফের দিকে খেয়াল করিয়া। নূরের রবি যে আমার নবী, পূর্ণ করুণা ও প্রেমের ছবি, মহিমা গায়ে যার নিখিল কবি, মহিমা গায়ে যার নিখিল কবি, কেউ নয় তার সমতুল আমার মুহাম্মদ রাসূল আমার। প্যারা নবী যে এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোক আবায়, পুলক লাগিল তরুলতায়, পুলক লাগিল তরুলতায়, খুশিতে সবাই মশগুল আমার মুহাম্মদ। আমি ওই আলোকে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাব। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ফরমান, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসান করেছেন, উপকৃত করেছেন, নেয়ামত দিয়েছেন, উপহার দিয়েছেন আলাল মুমিনিন, ঈমানদারগণকে। আল্লাহ তাআলা ইহসান করছেন, উপহার দান করছেন কাদেরকে?
ঈমানদারগণ ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে ঈমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে ফরমান, আন-নাবিয়্যু আওলা, নবী আওলা মানে কি? আওলা মানে উত্তম না? কথা বলে না। নবী উত্তম বিল মুমিনিন, ঈমানদার গণের নিকট। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম শ্রেষ্ঠ কাদের জন্য? ঈমানদার মুমিনদের জন্য। মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও। সুবহানাল্লাহ বলেন। তাদের জীবনের চাইতেও। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তাহার স্ত্রীগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুহুম, সকল উম্মতি মুহাম্মদীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের কাছে তার নিজের চাইতেও প্রিয়, এবং তাদের নবীজির স্ত্রীগণ উম্মতের কি কথা কয় না। এই জন্য নবীজির স্ত্রীগণ কারোর জন্য বিবাহ করা কি হারাম। নবীজি যখন ইন্তেকাল হয়, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্তমান যুগের তুলনায় তখন কেবল তার বিবাহের বয়স হয়, কিন্তু তাকে বিবাহের প্রস্তাব দেওয়া এবং তার কারো সঙ্গে বিবাহ করা বসা সম্পূর্ণ কি হারাম। একদিকে নবীজির স্ত্রী উম্মতের কথা কয় মা, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইলেন হায়াতুন নবী। স্বামী জেতা থাকলে স্ত্রী আরেকজনের কাছে বিবাহ বসতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ। আপনাদেরকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শুনাইয়া তারপর কিভাবে যেন বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার ঊর্ধ্বের বিষয়। এই 1933 সনের ঘটনা। কোন সন? 1933 সন। আমার জন্ম হইল 1963 ডিসেম্বর। 33 হইতে 63, আমার জন্মের 30 বছর আগের ঘটনা। ইরাকে কোথায়? বাগদাদে দুইজন সাহাবীর লাশ দজলা নদীর কিনারে, ওইখানে ছিল দজলা নদীর কিনারে তাদের কবর আছে। তৎকালীন বাদশাহ ফয়সাল তিনি স্বপ্নে দেখতেছেন হযরতে জাবের একজনের নাম, আর একজনের নাম হযরত আব্দুল্লাহ, দুইজন নবীজির সাহাবী, হযরত জাবের বলতেছেন, আমি এবং আমার বন্ধু আব্দুল্লাহ আমাদের কবরে দজলা নদীর পানি ঢুকে পড়তেছে, আমাদেরকে অন্যত্র কবর সরাইয়া আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করো। এই বাদশাহ মুসলিম জাহানের তৎকালীন বাদশাহ ফয়সাল তিনি স্বপ্নে দেখছেন কয়দিন? 3 দিন। স্বপ্নে দেখার পর বাদশাহ রাইতে স্বপ্নে দেখে, দিনে কাজের ব্যস্ততা ভুলে যায়। এরপর স্বপ্নে দেখছেন গ্রান্ড মুফতি, যিনি আলেম বোর্ডের, ওলামা বোর্ডের যিনি হেড, তিনি স্বপ্নে দেখেই সজাগ হইলেন। রাত্রে সুযোগ মতো প্রধানমন্ত্রীর কাছে গেলেন। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন যে এখনই প্রেসিডেন্টের কাছে যাইতে হবে, বাদশার কাছে যাইতে হবে। প্রধানমন্ত্রী সহ বল কি বলবা? কইলে এক কথায় বলবো। যে সেখানে প্রেসিডেন্টের দপ্তরে প্রধানমন্ত্রী এবং প্রধান মুফতি, কথা বলেন, প্রধানমন্ত্রী এবং প্রধান মুফতি দুইজনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন। আপনি কি এইরকম স্বপ্ন দেখছেন? বাদশার কাপ শুরু হয়ে গেছে। দেখছি তো, কিন্তু আমার তো বেখেয়াল হয়ে গেছে। কি করছেন আপনি?
আল্লাহ রসুলের সাহাবী পরপর 3 দিন স্বপ্নে দেখাইতেছে, আর আপনি বিখের হয়ে গেছেন, কি করতে হইবে? অবশ্যই সরাইতে হবে কবর, তাদের কবরে পানি ঢুকতেছে। ঠিক আছে, একটা কাজ করেন মুফতি সাহেব, আপনি ফতুয়া লিখে দেন যেন আমি সরাইতে পারবো। মুফতি সাহেব ওলামা বোর্ড বসে ফতুয়া লিখে দিয়েছে যেন কবরে স্থানান্তর করা যাবে। এরপর বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক মিডিয়াকে, সারা দুনিয়াকে জানাইছে যে এই রকমের 2 জন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার টুকরা সাহাবা, তাদের কবর থেকে লাশ উঠানো হবে, লাশ উঠাইয়া অন্যত্র স্থানান্তর করা হবে। এই খবর যখন পত্রিকায় বের হয়ে গেছে, তখন যারা হজ করতে গেছিলেন, তখন ছিল হজের মৌসুম, সারা দুনিয়া থেকে, আমাদের পূর্ব পাকিস্তান থেকেও তখন লোক গেছে, সারা দুনিয়া থেকে মুসলমানরা আপত্তি করছে যে এত সকালে উঠেন না, কয়েকদিন পর আমরা একটু আসবো। সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুফতি, দেশের বড় বড় প্রকৌশলী সকলে গিয়া বলল, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান, ওলামায়ে কেরাম, মুসলমানরা দাবি করছে, বিশেষ করে যারা হজ করতে আসছে তারা আপত্তি করছে, তাহলে একটু দেরি করে উঠাইতে হইবে। তাহলে এখন আমরা 10 নদীর পার থেকে কবর পর্যন্ত এই জায়গাটা আমরা পাকা করিয়া ওইখানে বাদ দিয়ে দেই, যাতে পানি ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। এইভাবে কৃত্রিম ব্যবস্থা কইরা একটা দিন তারিখ দিলেন, যেন অমুক দিন জার্মান থেকে, আমেরিকা থেকে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে পানি বিজ্ঞানী, মাটি বিজ্ঞানী, ওই লাশ বিশেষজ্ঞ, সকল ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এই সমস্ত সকলে আসছে। নির্দিষ্ট সময় লক্ষ লক্ষ, যারা এই ইউটিউবে সার্চ দিলে এই ঘটনা পাবেন, 5 থেকে 7 লক্ষ, কেউ বলে 10 লক্ষ, সারা রাজধানীতে সালমান পার্কের এলাকায় লক্ষ লক্ষ মানুষ গ্লাসের ভিতরে কৃত্রিম ভাবে ওই 2 সাহাবার লাশ মোবারক দেখানো হয়েছে। একজন জার্মানি চক্ষু বিশেষজ্ঞ, তিনি দেখছিলেন যে মৃত্যু ব্যক্তি তার চক্ষুটা কেমন, আমি একটু দেখি। যেই চক্ষু দেখতে গেছে মৃত সাহাবী হযরত জাবেরের চক্ষু থেকে এমন একটা আলোচ্যতা, এমন একটা জ্যোতি তার চোখের মধ্যে লাগছে, তিনি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গেছে। কিছু সময় পর দৃষ্টিশক্তি ফিরে পাইয়া তিনি বলতেছেন, মুফতি সাহেব আর দেরি করবেন না, যেই ধর্ম, যেই ইসলাম, যেই মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক পাগল সাহাবীদের, যার 1350 বছর পরেও কাফনের কাপড়ে একটা দাগ লাগে নাই, শরীরে রক্ত, জীবিত মানুষের ভিতরে, জীবিত মানুষের মধ্যে শরীরের রক্ত সঞ্চালন, রক্ত চলাচল করতেছে, চোখের জ্যোতি, চুল, দাড়ি সব স্বাভাবিক অবস্থায়, মনে হয় যেন একটু বিশ্রাম করতেছে। এইটাই সঠিক ধর্ম, এইটাই প্রকৃত ধর্ম। আমাদেরকে পড়াই দেন অগণিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, ওই 2 সাহাবীর ওই লাশ মোবারক দেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা মুসলমান হয়ে গেছে। আর ইসলামের নামে, আলেমের নামে, শায়েখের নামে কিছু সংখ্যক মৌলবীরা ইউটিউবে, ফেসবুকে রুমাল একটা মাথায় দিয়ে ওয়াজ করে, শাফাআতের মালিক নবীজি না, নবীজি নিজের উপায় থাকবে না, তিনি কাটতে থাকবেন, আপনাকে আবার শাফাআত করবে। নাউজুবিল্লাহ বলবেন না। হাউজে কাউসার নবী যেরকম পান করতে পারবে, হুকুম কোরআনের বিধান মানিয়ে চললে আমরাও সেই রকম পান করতে পারবো, নিজের সঙ্গে নবীজির মিলাই। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা এই বাতিল আকীদাওয়ালাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী 1933 সাল, 100 বছর আগের ঘটনা না, এই কিছুদিন আগের ঘটনা। এটা সকল পত্রিকায়, বই পুস্তকে আছে। যেই নবীজির সাহাবীর 1350 বছর পরে জীবিত তাজা মানুষের মতো, বিশ্রাম মতো সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করে, এরা মূলত মুসলমান নামের কলঙ্ক। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের নিরীহ মানুষ মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। আচ্ছা, মোগল রাজাদের যেন কি একটা সিংহাসন ছিল আমাদের ভারতবর্ষের, কেউ বলতে পারেন মুরব্বীরা? ময়ূর সিংহাসন। মাশাআল্লাহ। এই ময়ূর সিংহাসনে আবার কি যেন একটা পাথর ছিল, ব্রিটিশেরা চুরি করে লইয়ে গেছে। কোহিনূর। কথা বলেন কোহিনূর। এই কোহিনূরটা কি? কথা কয় না। কোহিনূরটা কি? পাথর। কোহিনূর এই আংটির ভিতরে লাখ লাখ টাকার পাথর অনেকে ব্যবহার করে। কথা বলেন ওইগুলা কি? পাথর। কাঁচ গ্লাস কাটে কি দিয়া? হীরা কি? পাথর না? সুবহানাল্লাহ বলেন। রেল লাইনের মধ্যে যে থাকে সেগুলা কি? আমাকে রাস্তায় যে কিসের লগে মিলাইতেছে সেগুলা কি? কোহিনূরও পাথর। কোটি কোটি টাকা দামের আংটির মধ্যে পাথর, হীরাও পাথর, গোমেদও পাথর। আর এই রেল লাইনে আর এই রাস্তার মধ্যে এইও পাথর। সব পাথর কি এক? কথা কয় না। নবীজি মানুষ, কিন্তু মানুষ আমাদের মতো না। নবীজির গুনাহ হইতে পারে না, আমার গুনাহ হওয়াটাই স্বাভাবিক। খরচ কথা কয় না। কিতে কোন জায়গায়? ক্লিনিকে। কথা কয় না। কিসে? ডেলিভারি স্বাভাবিক নরমাল হয় না, হয় কি? কথা কয় না। সিজার। আচ্ছা, সিজার যে সময় করে ক্লিনিক, আপনারা যারা চেনেন ক্লিনিকে যে নার্স, কি কয়? নার্স। এরা অধিকাংশ মুসলমান না, আর কিছু হিন্দু। 14 আনি হিন্দু 14 আনি রাগন্য হি কথা। আর কয়েকজন আছে মুসলমান। এখন তো ওটির মধ্যে ঢুকে তো সন্তান হইছে। সন্তান হইলে বাসারি তো সিজারিং হয়েছে, তো অসুস্থ। এই বাচ্চাটা রিসিভ করে কেডা? হিন্দু নার্স। আমার কথা বোঝে না। রিসিভ করে কে? হিন্দু নার্স। রিসিভ করে ওই তুলে টালিতে পুষছে টুসছে, এরপর নিয়ে কেবিনে উঠে। কেবিনে আছে 27 ইঞ্চি। কেবিনে কি বোঝেন নাই? কিছু 27 ইঞ্চি দেখেন না, 28 ইঞ্চি 32 ইঞ্চি টেলিভিশনের পর। তা আমরা যারা বুড়ারা, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর আমাগো ময়মুরব্বীরা নিতান্ত গরিবা ছিল, মূর্খ ছিল, কিন্তু আমাগো আযান আর ইকামত শুনাইছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। আর এখন আধুনিক যুগের আমার বাচ্চাদের যখন ক্লিনিকে প্রসব হয়, তখন ক্যাবিনেট ঢুকেই দেখে হিন্দি গান, হিন্দি ল্যাংটা ছবি, স্টার জলসা, জি বাংলা, কার্টুন ফাটুন ফাটুন ফিটুন। বাস কোথায় আযান আর কোথায় ইকামত? ওটা তো সেলাইন, ট্যাবলেট, হাল্লা, বিড়ি এই আইনেই দিশা পায় না। বাচ্চাটা দুনিয়ায় আসছে 15 দিনেও আযান হনে না, ইকামত কথা পায় না। আর ওই যে কয়জন আছে আত্মীয় স্বজন, দুই একটা ফ্যামিলিতে নামাজি আছে মাশাআল্লাহ, আর কেউ নামাজ রোজারও ধারে এই পোলাক করে শর্ষিনা দেবেন, আর নেশারাবাদ দেবেন, চরমনাই দেবেন, আর তাবলিগি দেবেন। হে আল্লাহর ওলি হইবে, হে সমেত বাহিতে গোড়ায় গলত থাকলে ওলিও ওটা অত সোজা। গোড়া ঠিক রাখা। যেই বেরের বিয়ের সময় গোটা সাইডে সাউন্ড ঠিক করে দেন না, ডেক্সেট বাজায়। কথা পায় না। যেই বাড়ির বিয়ায় ডেক্সেট বাজায়, কবরবাসীর মুর্দারেরাও দৌড়াইয়া বঙ্গোপসাগর যায়। ওই বিয়ায় আল্লাহ তাআলা মাইয়ে পোলা যদি হয়, ওই মা বাপরে খাওয়াইবে, হেয়ে বসে নাহি না খাইয়া হস্তে হস্তে পুজো পুলে মরা লাগবে। মুসলিম পরিবারে বিবাহ শাদীতে গান বাজনা হইতে পারে না, হারাম হারাম হারাম। আহা, মুসলমান বাড়ির বিয়ার গেটে রিসেপশনিস্ট, এই রিসেপশনিস্ট 4-5 গজ হোক রাষ্ট্রুকা বেহা বেশর্মা, আতা ল্যাংটা পুরা ল্যাংটা, সেমরি খাড়া করিয়ে থাকে। কোন একজন মুরব্বী মানুষ, কোন একজন দাড়ি টুপিওয়ালা মানুষ ওই মেয়েদের ভিতরে যাওয়া কোনো ক্রমে সম্ভব না। আমি একটা বিয়ে দাওয়াত পাইছি, চালু পাইছি।
অনেক আগে দাওয়াতে যাইয়া ওই 4-5 গো মাইয়ের দেখিয়া আমি পেটের মধ্যে কাম হয়ে গেছে যে আমি ওই যে ঢুকবো মসজিদে ঢুকবো আর কোনো আমার দরদি ভাই যদি একটা সেনা চালাইয়া রাখিয়া দেয় তাই আমি উপজেলার হুজুরগিরিতে হয়েছে গেছে। এরপরে রিক্সা ব্যাক করিয়া তারপর ওই হোটেলে কদু আর ডিম আর সিঙ্গল মাছ দেওয়া যাই ঘুমাই গেছি। যেহেতু বাসায় কইছি আজকে দাওয়াত, বাসায় তো আমার বাসা নাই, হোটেলে খাওয়া লাগছে। মুসলিম পরিবারের খাতনা ডেক্সেট বাজার নাউজুবিল্লাহ কয়, আকিকা গান বাজনা করে নাউজুবিল্লাহ কয়, বিয়ে গায়ে হলুদ মুসলমানি কালচার না, এটা মুসলমান সংস্কৃতি না, পোষাবার না। বিয়ে আছে শুধু অলিমা, যৌতুক কবিরা গুনাহ, যৌতুক 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 ঘুরাইয়া খায় না, সোজা খায়। বেআই সাহেব বলতে চাইছিলাম আপনি মুসল্লি মানুষ, আমিও ভদ্র মানুষ, রিটায়ার্ড পার্সন, বলবো কি ওই ইটালিতে ভিসার জন্য চেষ্টা করছিলাম, 3 লাখ টাকা জমা দিয়েছিলাম, আর 7 লাখ টাকা হইলে ভিসাটা পাইতে পারি। এইরকম ঘুরানি ঘুরানি কোন রকমের মেয়ের পক্ষ হোক ছেলের পক্ষ হোক অপর পক্ষ থেকে একটা টাকা ইশারা ইঙ্গিতে চাওয়া পাওয়া শর্ত শরায়ত করিয়া কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। যেই সমস্ত অনুষ্ঠানাদি, যেই সমস্ত সম্পর্কে এই ধরনের কাজ হয়, বেয়াদবি নেবেন না। ওই ঘরের সন্তানাদি কোটিপতি হইতে পারে, কিন্তু ধার্মিক মোমেন মুসলমান হওয়া স্বাভাবিক না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ মায়ের কাছে আসছে বলে, মা আজকের হাজার হাজার মানুষ একদিনে আমি মঈনুদ্দিনের হাতে কলমা পড়িয়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিনের মা বলে, বাবা রে এইটা তোমার কোনো কৃতিত্ব না। হযরতে মঈনুদ্দিন চিশতি বলে, কি মুসলমান হইলে আমার হাতে? মাই কয় কি? কইল মা ব্যাপার কি? কইল বাবা রে তুমি আমার গর্ভে আসার পরে শরীয়তের যাবতীয় নিয়ম কানুন আমি মানিয়া চলেছি, বেপর্দা বেআব্রু কোনদিন হই নাই, হারাম থেকে নিজেকে বাঁচাইয়ে রাখছি, সন্দেহের জিনিস পর্যন্ত স্পর্শ করি নাই রে বাবা। তোমাকে সন্দেহ, তোমাকে সংক্ষেপে বলি, তোমায় যে কয়বার তুমি দুধের জন্য কান্না করেছো, আমি ওযু না করিয়া তোমাকে কোন সময় আমি দুধ পান করাই নাই। মা যদি এইভাবে শরীয়ত মতো চলে, মা যদি পর্দাশীল হয়, মা যদি সতী হয়, মা যদি নামাজি রোজাদার হয়, মা যদি তাহলিল কোরআন হয়, মা যদি কোরআন শরীফের তেলাওয়াতকারী হয়, মায়ের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মায়ের দিলের ভিতরে যদি নবীজির মহব্বত থাকে, এই মায়ের গর্ভ থেকে কায়েসা হুজুরের মতো, হাফিজি হুজুরের মতো, সাসিনার পীরের মতো, জনপুরি হুজুরের মতো এখনো আল্লাহর ওলি, পর্দাশীল, সতী সাধ্বী, পতি ভক্ত, স্বামী ভক্ত, নামাজি রোজাদার আল্লাহ গুরু মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এখনো আল্লাহওয়ালা মানুষ আসতে পারে। এইখানে আমরা যারা আছি, আমরা একটু মনে মনে নিয়ত করি, আমাদের নিজ নিজ পরিবার, বাড়িঘর, পরিবেশ আমরা এইভাবে গড়তে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ হাদিসে কুদসিতে হযরতে বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাহাকে বানাইছেন 40 মণ মাটি। সুবহানাল্লাহ বলে। বানাইছে কারা? ফেরেশতারা। মাটি কয় মণ? লম্বা কত? 60 গজ। সুবহানাল্লাহ কয়। যেমন লম্বা তেমন বিরাট কায়া, গেডি পর্যন্ত বানাইছে। সুবহানাল্লাহ কয়। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যেইভাবে কইলেন সেইভাবে তো বানাইলাম, এখন কি আদম হইছে? কয় আর একটু বাকি আছে। সুবহানাল্লাহ কয়। এইভাবে মাথা আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা ওইলো আমার খলিফা, আমার প্রতিনিধি, ওর মুখমণ্ডল আমি নিজের কুদরতি হাতে বানাইব।
আদম নবীর মুখমণ্ডল আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইলেন, রুহু ফুকিয়া দিলেন, জান্নাতে রাখিয়া দিলেন। একা একা ভালো লাগে না, বাম পাজরের হাতে দিয়া মা হাওয়াকে তৈরি করলেন। দুইজনের স্বামী স্ত্রী বেহেশতের ভিতরে বসবাস শুরু করলেন। আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যা মনে চায় খাইবা, যা মনে চায় পড়বা, যা মনে চায় দেখবা, যা খুশি তাই করবা। খবরদার খবরদার, আদম নবী হাওয়া আমরা দুইজন স্বামী স্ত্রী ওই গাছের নিকটবর্তীও হইবা, গাছের নিকটবর্তীও কাছেও যাবা না। মা বোনদের এরা যতই দাফাদাফি করুক, মা বোনদের আকলে নাকেস, হাদিস শরীফের ভাষায় মহিলা গো আকল কি কথা কয় না, নাকেস অসম্পূর্ণ। আমার কথা বোঝেন? কথা কয় না, বোঝেন? মহিলাদের জ্ঞান পুরুষের তুলনায় কি কম। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী ভালো ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, পুরুষের মাথার ঘিলুর ওয়েট যত, মহিলাদের মাথার ঘিলুর ওয়েট ওজন পুরুষের তুলনায় কম। সুবহানাল্লাহ কয় না? মা হাওয়া তো জান্নাতে, বাবা আদম কোথায় ঘুরতে গেছে? শয়তান শাইখের নজদি ইবলিস শয়তানটা বিরাট দরবেশ সাজ্জা, পাগড়ি ফটকা লাঠি পাগড়ি, খুব সংক্ষেপে বললাম মা হাওয়ারে পটাইছে। তুমি কি জান্নাতে থাকতে চাও না যাইতে চাও? কি বলেন বুড়া বেড়া, আমি এই জান্নাতে যাবো কি? আমার স্বামীর আল্লাহ এই জায়গায় থাকতে দিয়েছে বলে এই জন্যই তো তুমি আমি আসছি। আমি মানুষের ভালো পরামর্শ দেই, তুমি যদি থাকতে চাও আমার একটা পরামর্শ, স্বামী স্ত্রী দুইজনে ওই গাছের ফল খাবা, কোনদিন এই জান্নাত থেকে নামা লাগবে না। এখন মহিলারা কিন্তু পটানিতে পড়িয়ে যায়, কথা কয় না, পড়িয়ে গেছে, ফল আনছে, নিজে খাইছে, আদম নবীরেও খাওয়াইছে। দুইজনারে আমার আল্লাহ পাঠাইছে কোথায়? ফল খাওয়ার পর বেহেশতি পোশাক চলে গেছে, গাছের পাতা, বাবা আদমের 3টা, মা হাওয়ার 5টা, এই পাতা দিয়ে নিজেদের শরম ঢাকিয়া আসছেন কোথায়? পৃথিবীতে। বাবা আদম শরণ দ্বীপে, মা হাওয়া জেদ্দায়। সুবহানাল্লাহ কয় না? বাবা আদম শরণ দ্বীপে, মা হাওয়া দুইজনে কান্দে। জেদ্দা হইল সৌদি আরব, শরণ দ্বীপ হইল সিংহল, এই ভারতের মধ্যে। সুবহানাল্লাহ বলে না? দুনিয়ায় আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। একদিকে বাবা আদম, আর একদিকে বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহর কুদরত 360 বছর আরাফার ময়দানে, 360 বছরের মাথায় যাইয়া স্বামী স্ত্রী দুইজনের দেখা হইছে। যেখানে দেখা হইছে আরাফার ময়দান, আদম নবীর ললাটে নূরে মুহাম্মদী, ওই আরাফার ময়দানে বাবা আদম মা হাওয়া তওবা কবুল হইছে, দোয়া কবুল হইছে, নবুয়ত লাভ হইছে। ওইখানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী হজের ইবাদত করিয়ে থাকে। বলতেছে দুইজনে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ তাআলা, আমরা দুইজন নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি, গুনাহ করেছি। আপনি যদি মাফ না করেন, দয়া না করেন, রহম না করেন, আমরা হালাক ও বরবাদ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওগো আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় আমাদের দুইজনারে মাফ করিয়া দেন। দুইজনে ক্ষমা চাইলো। আল্লাহ তাআলা বলেন, আদম এত বছর পর মুহাম্মদকে কেমনে চিনলা? আদম নবী বলে, আল্লাহ আমার দেহের ভিতরে যখন রূহ ফুকিয়ে দিছিলেন, আমি তো উঠলাম, উঠতে দাঁড়াইলাম, তখন আপনার কুদরতি আরশের খাম্বায় আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে
জান্নাতে রাখছেন, স্বামী স্ত্রী জান্নাতে ছিলাম, জান্নাতের মেওয়া ফলের গাছের প্রতিটি পাতায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে জান্নাতে ছিলাম, যত জান্নাত, প্রতিটি জান্নাতে প্রতিটি গেটে প্রতিটি দরজায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, হঠাৎ আমার এই কথা খেয়াল হয়েছে, আপনার পবিত্র নামের সঙ্গে যার নাম, অবশ্যই তিনি আপনার অতি আপন, তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলে, আদম এই মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা দিয়ে যদি তুমি সাথে সাথে দোয়া করতা, আমি আল্লাহ কবুল করিয়া লইতাম। আমার আল্লাহ ফরমান, আদম এই মুহাম্মদ তোমার সন্তান, কিন্তু মুহাম্মদকে না বানাইলে তোমাকেও বানাইতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতাম না। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ মানুষ হিসেবে দুনিয়ায় তশরিফ আনছে, কিন্তু কি জবাব দেবেন যারা নবীজিরে আমাদের মতো মানুষ বলে? হুজুরের মারবার জন্য এক লোক আইছে, শত্রু, তরবারি লইয়া কোপ দেবে। আবু বকরের দেখে কিন্তু নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ করে ঘুরিয়ে টুরিয়ে ফেরত গেছে। এখন হযরত আবু বকর জিজ্ঞাসা, রাসূলুল্লাহ আমার কাছে যে জিজ্ঞাসা করলো, আপনারা দেখেন? সুবহানাল্লাহ। এইখানে অগণিত ফেরেশতারা আছে, আমরা দেখি না। আমার নবীজির মধ্যে আমার আল্লাহ ফেরেশতার গুণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ যখন চাইতেন নবীজিকে অন্যের দৃষ্টির আড়ালে নিয়ে যাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, আদম সন্তান হিসাবে, কিন্তু নবীজির সঙ্গে আমাদের কোনোদিন কোনো তুলনা। বাল্য বয়সে একবার সিনাসাক, যৌবনকালে আর একবার মানে যৌবনের প্রারম্ভে। এখন আমার যুবক তরুণ যারা আছে, 8 থেকে শুরু কইরা ইন্টারমিডিয়েট পর্যন্ত, এই যে একটা সোনালী যুগ, কথা কয় না, অষ্টম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই যুগটা হইল জীবনের কি কথা কয় না, সোনালী যুগ, গোল্ডেন এজ। ওরে আল্লাহ, পোলায় আসে না নাচে, আডে না দৌড়ায়, রাস্তায় না নদীতে, আকাশে না বাতাসে, আব্বাসানে কিছুই টের পায় না, খালি ফরফর ফরফর কথা কয় না। রাত 2টা 3টা ব্রিজের রেলিং এ, মেহগনি গাছের গোড়ায়, গাব গাছের মাথায়, তোহানের সামনে, বৈঠক খানায়, টুলের উপরে কথা কয় না, ফ্রি ফায়ার বসে, ফ্রি মেনি মাগনা। ফ্রি মেনি কি? মাগনা। ফায়ার মেনি আগুন, মাগনা আগুন। আরে আব্বা স্যার, বুঝলাম না। এখন বয়স 18 বছর, কোমর সোজা করিয়া দাঁড়াইতে পারো না, 6 কেজির একটা ব্যাগ হাতে লইলে জিভে বাইরেই যায়। আল্লাহ মাফ করুক, তওবা করে যদি ফিরিয়ে না আসো, তোমার ভিতরে যৌন শক্তি থাকবে না, পৌর শক্তি থাকবে না, বিবেক বুদ্ধি থাকবে না। একটা টাইঙ্গা পাটকাটি হোলার মতো রাস্তায় রাস্তায় হাঁটবা, তোমারে খয়রাতিতেও জিগাইবে না, ছাগলেও জিগাইবে না, তোমারে দেখলে পোষাবে না। আমার কথা বিশ্বাস না হলে আব্বা জান, তুমি সাগরদী মেডিকেলে যাও। বয়স্ক রোগীর চেয়ে জুয়ান রোগীর সংখ্যা বেশি, আর অধিকাংশ যুবকদের রোগ হইল লিভার সিরোসিস আর হইল যাইয়া জন্ডিস। এইটা হয় কেন? অসময়ে খায়, অসময়ে ঘুমায়, অসময়ে নাই, খায় না ঠিক মতো, ঘুমায় না ঠিক মতো, গোসল করে না ঠিক মতো, নিয়ম শৃঙ্খলা মানে না, রাত জাগরণ করতে করতে একটু একটু পোলাপান, 16-17 বছর বয়স, চক্ষু দুটো ঢুকে গেছে, এই জায়গায় কালিও পড়ছে, কথা কয় না। মরা সুপারি গাছের মতন একটা জুয়ান তাগড়া পোলা, কোমরটা সোহন হয়ে গেছে, মনে একটা ক্যানি মারিয়া বাসুন্দার খালে ফেলাই। তুই বাচ্চা রয়েছে না বাজান, তুই আর কয়েকদিন মধ্যে তোর আব্বারে তোর জায়গা বেচছে, ডাক্তার তখন লাগবে, তুই তো কোনো কাজ হইবে না। মনু ভালো হ, তওবা কর, ভালো হ। আল্লাহ তাআলা তোরে যুবক বানাইছে, তার জওয়ানি
तौबा कर दम शियाए पैगंबरी वक्त पीरे गिरगे जालिम मेशावद परहेजगारी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক ইহুদি তরুণ ইহুদি তরুণ যুবক না অল্প বয়সী একটা ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইতেন হুজুরের চেহারা মোবারকের দিকে বসে তাকাইয়া বসিয়া থাকতেন হুজুরের কাছে যাইতেন হুজুরের জুতা মোবারকের হেফাজত করতেন হুজুর উঠতেন জুতা জোড়া নিজের কাছে রাখতেন হুজুরও নামতেন জুতা জোড়া আবার নিজে সুন্দর বিছিয়ে দিতেন কিছুদিন পর অনেক দিন পর দেখা গেল ওই ইহুদি যুবকটা নবীজির দরবারে আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এ সাহাবায়ে কেরাম অমুক ইহুদি ছেলেটা কোথায় সাহাবায়ে কেরাম জবাব দেয় হুজুর ও তো অসুস্থ বাড়িতে এইজন্য আসে না নবীজি বললেন ও তো আমার কাছে অনেক দিন পর্যন্ত আসে আমার খেদমত করে ও যেন অসুস্থ আমারে জানাইলে না কেন আমি তো একটু ওর অসুখ দেখতে যাব চলো তার অসুখ দেখতে যাই সুবহানাল্লাহ বলে না ও যুবক ভাই ও মুরব্বী ভাই আমার ভাই হিন্দু হন মুসলমান হন বৃদ্ধ হন রিকশাওয়ালা হন গরিব হন ধনী হন যখন শুনবেন অসুস্থ আমার আল্লাহ তাআলা হাদিসে পাকে বর্ণিত আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমি তোর কাছে গেছিলাম আমার সাহায্য করো নাই আমি তোর কাছে অসুস্থ ছিলাম আমাকে সেবা করো নাই বান্দা বলবে আল্লাহ তুমি কেমনে অসুস্থ হও তুমি কেমনে ঋণগ্রস্ত হও তুমি কেমনে সাহায্য প্রার্থী হও বলে তোমার কাছে গরিব গেছিল তোমার সামনে তোমার পাশে অসুস্থ রোগী ছিল তুমি তার সেবা করো নাই এই অসুস্থ এই সাহায্য প্রার্থী এখানে হিন্দু মুসলমান বলা হয় নাই আপনি যে কোনো ধর্মাবলম্বী যদি সে রোগী হয় যদি অভাবগ্রস্ত হয় যদি সে কোনো কিছুর জন্য প্রত্যাশী হয় কোন ইমানদার যদি তার উপকার করে তার সেবা যত্ন করে ওই উসিলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইয়া দিতে পারে নবীজি সাহাবা কেরাম নিয়া ওই ইহুদি যুবকের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখেন যুবক মুমূর্ষ অবস্থায় মুমূর্ষ অবস্থায় হুজুর বললেন যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা ছিল ধারে বাবার মুখমণ্ডলের দিক ছেলেটা তাকাইছে যুবক না কথা কয় না ধর্মে কি ইহুদি আর বাবার চেহারার দিক তাকাইছে যে নবীজি যা কয় এইটা কি আমি মানবো কি মানবো না বাপের কওয়া লাগবে না কথা কয় না নবীজি আবার বলতেছেন বলো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবক আবার বাবার দিক তাকাইছে এবারে নবীজি একটু রাগ হয়ে বলতেছে যুবক তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবকের বাবাই বলে বাবা আমার দিকে তাকাস না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন বলছে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি কলমা পড়াইয়া মিসকি হাসতেছেন হুজুর আসতেছেন আর বলতেছেন যুবকটা জান্নাতি যুবকের উপরে জাহান্নাম হারাম হুজুর বাড়ির এরিয়া পার হইতে পারে নাই যুবকের আত্মীয় স্বজন বাপসা ছাড়া আসছে ইয়া রাসূলুল্লাহ আপনিও আসছেন একটু পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে মৃত্যুবরণ করেছে নবীজি বলেন তাইলে এখন তো জানাজা বল হুজুর আমাদেরকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ